স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সম্পাদকীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সম্পাদকীয় নীতিমালার কোনো বিকল্প নেই বললেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। গত 15 বছরে ফ্যাসিবাদের লেজুর বৃত্তি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করায় রোষানলের শিকার হয়েছে গণমাধ্যম ও সাংবাদিকরা বললেন কমিশন চেয়ারম্যান। সকালে চট্টগ্রাম মিডিয়া কর্মীদের সাথে মত বিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ এই কথা বলেন। আর জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে গণমাধ্যম কর্মীদের নিয়ে চট্টগ্রামে মত বিনিময় সভা করে গণমাধ্যম সংস্কার কমিশন। এই সময় গণমাধ্যম সংস্কার নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন সাংবাদিকরা। এই যে বাংলাদেশের যে পত্রিকার যে পদ্ধতি, যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী জাতীয়, আঞ্চলিক এবং স্থানীয় পত্রিকা বলতে কোনো পত্রিকা আছে বলে আমার জানা নেই। সারা বাংলাদেশে এক আইনে বাংলাদেশের পত্রিকা পরিচালিত হয়। এই সময় কমিশন চেয়ারম্যান বলেন, দলীয় প্রভাবের কারণে সাংবাদিকরা বিশ্বযোগ্যতা হারিয়েছে। সাংবাদিকরা দলবাজি ও রাজনীতি করায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। যে বৈষম্যগুলো করা হয়েছে রাজনৈতিক কারণে, সেই বৈষম্যের শিকার যারা হয়েছেন, সেই বৈষম্যের শিকার প্রতিষ্ঠানগুলো, ব্যক্তি হিসাবে সাংবাদিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের প্রশ্ন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আসলেই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার একইভাবে মামলা, হয়রানিমূলক মামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, জেল কেটেছেন, দিনের পর দিন কাজ করতে পারেননি, সে সমস্ত ব্যক্তিদের মামলাগুলো প্রত্যাহারের বিষয়টা আসলেই অগ্রাধিকারের ভিত্তিতেই বলা দরকার। তবে সাংবাদিকতার নীতিমালা থাকলেও সম্পাদকীয় নীতিমালা প্রয়োজন বললেন তিনি। বাংলাদেশে 46টা টেলিভিশন চলার মতন বাজার নেই, কিন্তু 46টা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এই টেলিভিশন কেন্দ্রগুলোর যেহেতু বাজার নেই, সেই কারণে তারা আয়ও করতে পারে না, আবার ওই তখন নিয়োগ দেয় বিনা বেতনে, কার্ডের ব্যবসায় চলে যায়। এইগুলো একটা দুষ্টচক্র তৈরি হয়েছে। এই দুষ্টচক্র ভাঙতে হবে। মিডিয়া কর্মীদের নানা সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ আকারে লিখিত পাঠানোর অনুরোধ জানান কমিশন। তবে গণমাধ্যমের বড় প্রাপ্তি পাঠক ও দর্শকের বিশ্বাস ও আস্থা। গণমাধ্যম কতটা গণবান্ধব হবে তার উপর নির্ভর করে এর গ্রহণযোগ্যতা বললেন গণমাধ্যম কমিশন। 93 সালে 96 নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। তীব্র শীতে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। হাসপাতাল থেকে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন খোকন কর্মকার। খোকন, হাসপাতালের ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন দেখছেন আর কি বলছেন চিকিৎসকরা? ধন্যবাদ তানিয়া হারুন। চাঁদপুরের শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু হাসপাতালগুলোতে, অর্থাৎ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু শিশু এবং বয়স্ক। আমি আছি চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে। সেখানে ঘুরে দেখা যায় শিশু ওয়ার্ডে আজ ঠান্ডাজনিত কারণে বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছে প্রায় 75 জন রোগী। এর মধ্যে 15 জন তারা হাসপাতালে ভর্তি হয়েছে, আর বাকি রোগী সাধারণ চিকিৎসা নিয়ে তারা কিন্তু বাড়ি চলে গেছেন। বর্তমানে শিশু ওয়ার্ডে 42টি আসনের পরিবর্তে সেখানে চিকিৎসা ভর্তিরত অবস্থায় আছে 80 জন, অর্থাৎ দ্বিগুণের মতো। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন যাদের বুকে গড়গড় শব্দ করছে, ঠান্ডা, কাশি অর্থাৎ নিউমোনিয়া, তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন এবং গার্ডিয়ানদেরকে পরামর্শ দিয়েছেন। এবং ডাক্তার বলেছেন যে শিশুরা কোনো অবস্থাতে যাতে ঠান্ডা না লাগে, তাদেরকে গরম কাপড় পরিধান করার জন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং যাদের অবস্থা একেবারে খারাপ তাদেরকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। বর্তমানে আইসিইউতে ভর্তি আছে 9 জন শিশু রোগী। এছাড়া বেশিরভাগই রোগী বিভিন্ন উপজেলা থেকে এবং বিভিন্ন চরাঞ্চল থেকে কিন্তু তারা চিকিৎসা নিতে এখানে এসেছেন। তো এই ছিল চাঁদপুরের হাসপাতালগুলিতে ঠান্ডাজনিত রোগীর সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে তানিয়া হারুনের কাছে। তানিয়া হারুন।
খোকন, আপনাকে ধন্যবাদ হাসপাতালগুলো থেকে যুক্ত থাকার জন্য। শীতে মোড়ে মোড়ে জমে ওঠে ভ্রাম্যমাণ পিঠার দোকান। এ নিয়ে আরো খবর জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয়। জয়, ভ্রাম্যমাণ পিঠার দোকানে বেচা বিক্রি কেমন দেখছেন? রাস্তা বা মোড়ের এই দোকানগুলোতে পিঠাগুলো কতটা স্বাস্থ্যসম্মত? ধন্যবাদ তানিয়া আপনাকে। আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে বাসমান দোকান। আমরা দেখছি যেহেতু শীতের হাওয়ার মধ্যে কিন্তু পিঠা খাওয়ার সবার ইচ্ছে করে, তো এখানেই ছুটে এসেছেন যে একেবারে রাস্তার পাশে কিন্তু পিঠা তৈরি হচ্ছে, বিভিন্নভাবে তারা পিঠা তৈরি করছে। তো পিঠা তৈরি করে এখানে যে আমরা দেখছি এখানে পিঠা খাওয়ার জন্য একেবারে বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন। যেহেতু কাজী দেউরি এলাকায় প্রায় 3 থেকে 4টি এরকম দোকান আছে, এর সাথে আরও অন্য জায়গায়ও কাজী দেউরি আরও আশপাশেও আরও কয়েকটা দোকান এরকম হয়েছে। তবে এখানে একবেলা বলতে যে একেবারে বিকাল থেকে কিন্তু রাত 12টা পর্যন্ত পিঠা বিক্রি করে। তবে এখন যেহেতু শীত বেশি, তার কারণে গরম গরম পিঠা খাওয়ার জন্য তারা ছুটে এসেছেন। তো এখানে যারা পিঠা খাচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে পারছি। পরিবার নিয়ে এসেছেন, তো পিঠা খেতে আসলে এখানে ভাপা পিঠা আছে, আর শীতের মৌসুম যেহেতু পিঠা খেতে আসলে মজা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হরেক রকমের ভর্তা পাওয়া যায়, ভর্তা দিয়ে পিঠা খেতে আসলেই অনেক মজা লাগে আর কি। পিঠা খেতে আসলেন মনে হয় এখানে? জি, আমি এখানে পিঠা খেতে এসেছি। অনেক ধরনের ভর্তা পাওয়া যায় এবং এখানে পিঠা খেয়ে আমি অনেক অনেক এক্সাইটেড, খুব ভালো লাগতেছে। বুঝতে পেরেছেন, এখানে নানা রকমের ভর্তা আছে, আমরা একটু দেখাতে যাচ্ছি। চিতই পিঠা দিয়ে কিন্তু আছে ভর্তার সাথে কিন্তু চিতই পিঠা খাওয়ার দৃশ্যটা কিন্তু আমরা চট্টগ্রামের এই জায়গা নয়, সারা দেশে কিন্তু দেখা যায়। এইভাবে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে যারা বিক্রি করছে তারা বলছেন যে এখান থেকে কিন্তু অনেক টাকা তারা ইনকাম করে, একেবারে পিঠা বিক্রি করে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে। এখানে যারা পিঠা নিতে এসেছেন তারা বলছেন কিন্তু স্বাস্থ্যসম্মত কিনা সেটা কিন্তু বলা মুশকিল। তারা বলছেন যে রাস্তার ধারে যেহেতু বিক্রি করে তো স্বাস্থ্যসম্মত নাও হতে পারে, তবে এখানে গরম গরম পিঠা পাই, এই কারণে কিন্তু আমরা দেখছি এখানে সবার ভিড় কিন্তু এখানে দেখছি। এখানে যারা পিঠা বিক্রি করছে, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। পিঠা তৈরি করছেন? জি আছে, আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়। আমার এখানে চিতল পিঠা আর ওই বাসার বানানো কিছু নাস্তা আছে, ওইগুলোই। বুঝতে পেরেছেন, এখান থেকে কিন্তু তাদের যেভাবে তারা পিঠা তৈরি করে মনে হয় 1000 থেকে 1500 টাকা পর্যন্ত প্রতিদিন বিক্রি হয় বলে তারা মনে করছেন। একই সাথে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সকালবেলা আবার দেখা যায় বিকেল হলে রাতভর পর্যন্ত পিঠা বিক্রির হিড়িক পড়েছে। বিভিন্ন জায়গায় পিঠা বিক্রি করছে, এমনকি একেবারে যারা ইয়াং বয়সে যারা আছেন তারাও কিন্তু তারা পিঠা বিক্রি করতে তারা বিভিন্ন জায়গায় নিয়ে কিন্তু সেখানে তারা বসেছেন। যেহেতু বিক্রি যেমনটা হচ্ছে তেমনিভাবে তাদের আয়টাও অনেকটা হচ্ছে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, পোষ্য কোটা বাতিল, চাকসু নির্বাচন সহ 9 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুর 12টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শহীদ তরুণ শহীদ ফরহাদের ক্যাম্পাসে কোনো ধরনের বৈষম্য চলবে না। শিক্ষার্থীরা আরও বলেন, পোষ্য কোটা চিরতরের জন্য বাতিল করতে হবে। দ্রুত সময়ের মধ্যে 9 দফা দাবির বাস্তবায়ন না হলে প্রশাসন ভবন বন্ধ করার হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করার পেছনে নারীরাও ভূমিকা রেখেছে। বিকেলে চট্টগ্রাম মহানগরী বহাদ্দার হাট এলাকায় নারী সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিটি পরিবর্তনে বিপ্লবে প্রধান ভূমিকা রেখেছে নারীরা, যার কারণে ফ্যাসিস্ট হাসিনা তার দলবল সহ পালাতে বাধ্য হয়েছে। এই বিপ্লবে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকার জনগণের সরকার। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে পুনর্বাসন করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি। দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও তুলে দেন পৌর বিএনপির নেতাকর্মীরা। এর আগে সমাবেশে বক্তারা বলেন, উপজেলার 17টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার এবং
পৌরসভার মেয়র ও 9টি ওয়ার্ডের কাউন্সিলর অধিকাংশই আওয়ামী লীগের নেতা এবং দোসর ছিলেন। নেতারা এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তীব্র শীতের মাঝে চট্টগ্রামের সাতকানিয়ায় অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন উপজেলা বিএনপি। দুপুরে উত্তর সাতকানিয়া ধর্মপুরের কয়েকটি ওয়ার্ডের 300 পরিবারের মাঝে শীতের উপহার তুলে দেন দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজীব জাফর চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সাইদুল আলম চৌধুরী, আজম আলমগীর সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তারেক রহমানের ঘোষিত 31 দফা লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়। দীর্ঘ 16 বছর পর নোয়াখালীর সোনাইমুড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার দেউটি ইউনিয়নের কুমারঘড়িয়া আমতলা এলাকায় অফিস উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদার হোসেন জানান, 24-এর আন্দোলনে তারেক জিয়াই মূল নায়ক ছিলেন। তার নেতৃত্বে দলের নেতাকর্মীর পাশাপাশি ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এ সময় অন্যান্য বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গায় ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা করবে, কাউকে চাঁদা দিতে হবে না। শনিবার রাতে পর্যটন এলাকায় এক রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফ উদ্দিন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, রাজনীতিবিদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সমাজের যে কোনো ভালো কাজে ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের বিকল্প নেই। শনিবার রাতে চট্টগ্রামের খুলশীতে স্বেচ্ছাসেবী সংগঠন খুলশী হিলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির মিলন মেলা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। আরও বলেন, পিছিয়ে পড়া মানুষের আর্থ সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড যত বেশি হবে, দেশ ও জাতি ততই এগিয়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জসিমউদ্দিন ভূঁইয়া, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সহ অন্যান্যরা। পরে কৃতি শিশুদের পুরস্কার দেওয়া হয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।